আসসালামু আলাইকুম। আমি আপনাদের আছে মনে হয় আমাদের নামাজের ঠিক ওই 9টায় নামাজ, আমাদের 8:58 আমরা কইবা একজন হাত তুলবা, 2 মিনিট আগে আমি সেটাই থামবো। আমি কিচ্ছু কইতাম চাই না। আমারে আপনারা যে সম্মান দিছেন, ভোট দিছেন, আমার আজীবন লাগবো এটা ঋণ পরিশোধ করতে। আপনারা এমপি কি জিনিস এটা আমিও জানতাম না, অতদিন রাজনীতি করি। এখানে যারা রাজনীতি করেন তারাও জানতা কিনা আমার জানা নাই। এমপি কি জিনিস, এমপি কিটা করতে পারে না পারে। আমি ভাবতাম যে এমপি হইলে মনে হয় খালি টাকা খাওয়া যাওয়া করার লাগে, আর ওই মানুষের বাড়ি খালি দাওয়াত খাওয়ার লাগে। আমি ভাবছি ইটুই খাম। এবার আইয়া দেখলাম আমি যখন এমপি হয়েছি, ওইয়া দেখি আরে ইচ্ছে তো খাম না। মাত্র 2.5 মাসে আমার নামে বরাদ্দ হয়েছে 29 কোটি টাকা। আর আমি যে এমপি যে বেতন ভাইটা জীবনে উঠছিলাম, আমি গত বর্ষদিন বেতন পাইছি 1,72,000। আমি কই যে জানলাম না খিতার লাগি এত লুকালুকি খেল লাগি। যদি এমপি থেকে আমি হারাম না খাই, আমার রক্তে যদি হারাম না ঢুকাই, তাহলে এই টাকা কোনো আমার বাপের টাকা নেই, এটা আমার সোনাগার বাসপুরের মানুষের টাকা। 2 কোটি টাকা পাইছি টিআর খাবিকা, ওই উনচনি টেস্ট রিলিফ খাবিকা, এটা রাস্তা উড়ু স্টলিং বর্ষণ করাই যেটা। আমি 2 কোটি ভাইয়া খরচ করিয়া কুল ভাইতাছি না, শেষ হয় না। আর আগে 10-15 বছর ধরে কইতামই পারতাম না টিআর কিলাই খায়। এই যে টিআর যে 2 কোটি আইছে, হিসাব 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনারগাঁ। আমি আশ্চর্য এই জায়গায় রাজনীতির লাগে না। আরে আমরা কি পরিমাণ টকছি, আর 1 বছর আমি বাচ্চা থাকলে আপনারা টার ভাই বাজে গত 15-20 বছরে কি পরিমাণ টকাইছেন আপনাদের। আমি কুস্তা কল লাগতো না, খামই দেখতে লাগবে কিটা কিটা টকাইছেন আপনাদের। হইয়া গেতাম না যে ফেল করলো এই খাইটার খাম ধরাই দিব। আরে ওকে তো পাস করছি। ওই আইবার সময় আপনার এটা কি তখন ওই লক্ষ্মীপুর এটা তো খাম ধরাই আইছি। আপনারা চিন্তা করতে পারতেন আমি এমপি হইবার পর 9টা মাঠের ঘাট চলতেছে, মাঠগুলারে জাতীয় মানের করবার লাগিয়া ফুটবল মাঠ। আর 12টার মতো ব্রিজের কাম চলতেছে, এর মধ্যে 4টা ব্রিজ হয়ে গেছে। এবং আমি কথা দিতেছি আগামী 2 বছরের ভিতরে টুকাইয়া পাইতা না সোনারগাঁ কোনো ব্রিজ আছে কিনা করবার লাগে। তদবির করে ব্যারিস্টারি তৈয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের বিজে ঘুরি, জীবনে যেটা করছি না। কারণ হাত দিয়া দিল কিছু না কিছু পাওয়া যায় এলাকার মানুষের লেগে। আপনি চিন্তা করতে পারবানি যে 2 কোটি টাকা পাইছি আমি মসজিদ, মাদ্রাসা, মন্দির ভিতরে দিবার লেগে। এটা সামনে পাইছি জানেন, এটা আমার টাকা না। এটা আগের এমপি নিবার সময় পাইছি না, তাই ব্যস্ত আসলাম। আমি কই খামটা যে খবরটা দেখো আমার। আর 15 দিন গেলি গিয়া ইটা আরেকবার টাইম নিলি গেনা, আরেক এমপি নিলি গেনা ভাব লাগিয়া। কারণ বরিশালের সাথে পারবানি আপনি তো কইয়া। এরা পার হয়ে যায় যে অভিমান সিলেটের কোন এমপি একটু স্লো আছে, একটা কাটা নেউন গিয়া। আমি গিয়া খাবলাই নিজে, কারণ আমি ব্যারিস্টার তো আমার সিনিয়র আছে। আমি কিন্তু আমার ভিডিও আছে, লাইভ করি, খারে কুম্বালা খামর দিমো একবার শেষ করে দেব। কারণ জানে আমি কোন একবার আমি সোনার গেছে ফুলা। আমি জানি যে আমার ওজনটা আপনারা না বুঝলো, আমি সোনার গেটটা ফুলা হিসাবে আমার রক্তের মধ্যে ভিন ভিনাইয়া উঠে। 2 নম্বর লোক দেখলে আমি সহ্য করতে পারি। আর আপনারা প্রিয় দিচ্ছেন, এমন দেওয়া দিচ্ছেন ভোট সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন। আরে নেত্রী শেখ হাসিনা এমনি 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 উঠে আসেন যে খিদারে বেটার বাগানের ভোট নিছিল। আমার তাই কোন দেখা হয়েছে বলে কোন বাস্তব করেছো ওইটা তো বুঝছি, কিন্তু চা বাগানের ভোটটা বাংলায় কেমনে তুমি? এরা তো আরা জীবন নৌকা দিছে, এইবার কেমনে তোমারে দিল? আমিও উত্তর দিছি গো, নেত্রী শেখ হাসিনা কইছি যে চা বাগানে তো গিয়া কইছি যে নৌকা যে পাইছে আমি দুইলি আমরা বাই, আপনি আমরা মা। এর লাগে চা বাগানের মানুষ বুঝতে পাইছে। এটা শেষ করবো খাম। আশা করি আগামী এই কুরবানি ঈদের আগে একটা নমুনা বালা দেখতে পারবো আপনারা। এবারে এই রাস্তা আমার দেখাইছেন ইসলাম, ওই যে কাটা দেখাইছেন এই মাথা পর্যন্ত, আপনি দেখাইছেন নি এই রাস্তাঘাটের খামো ধরাই হিমো ধরাই স্পেলিং করে দিয়া
এটা আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাঘাটের কাম সোয়াকুল এই রাস্তার কামটা শেষ করে দিলাইবে যা আছে পয়সা খামো লাগাইলে আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার কি পরিমাণ টাকা দেয় আপনার কোনো ধারণা নাই কিন্তু মেরে দিন আপনি বিশ্বাস করে নিতে কইলে চাকরি থাকতো না তো আমার মেরে লিবা আমারে কিলাই কিলাই টাকা খাইছে নিতে যদি কই বলতে দেখি কইবা এখান থেকে ওকে যদি খালি আমি টান দেই যে আগের হিসাবটা একটু টানি মিয়া আগের যদি খালি হিসাবটা টানি আমি তাইলে দেখলাম আপনারা মাথা গরম হয়ে গেলে গেছে কিতা আমি যদি হিসাব দিয়ে কই কোটি কোটি টাকা খাইছুন আর খালি যদি জিগাই যে আমি টাকা খাইলা করে হয় আমি অমুক দল করি বুঝো না তোমার দলে কোন দলে খুঁজে যাচ্ছে আমার ইতে মানছে হ্যাঁ আর এর যদি জিগাও আমার রাস্তা নাই করে হয় এমন বক্তব্য আরম্ভ করে এই বক্তব্যের ফাঁকি দিতে যায় না আমার কাম হইল কি আমারে বানাইছে মানুষের চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে আমার কাম হইল রাস্তাঘাট করতাম মানুষের শান্তি দিতাম আমি তো কথা দিছি এই আজকে এইখানে হারিয়ে কথা দিছি আগেও কথা দিয়েছি কেন দিতেছি আমেরিকাও দিছি আপনারা জানেন আমেরিকার গ্রিন কার্ড আমি বাতিল করে দিছি পয়সা আল্লাহ খানা যাইতাম না কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের খবরের সাথে আমার খবর মিলাই দিছি এরা বাঁচলে আমি বাঁচবো এরা মরলে এরা সাথে করবো আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী 5 বছর আমি এমপি আছি আমি এবং আমার বউ ফুলাফুরি কোনানো কোন সম্পদ বা জায়গা ফ্ল্যাট কোন ব্যবসার মধ্যে জড়িত হইতে পারতাম না যাই হোক এটা পরে আবার কইব আমি একটা কথা কই আপনারা আমি এমপি এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতে পারি আর যদি দেখা যায় যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওকে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমারে দেখলে এমডি যায় উন্নয়ন দিতাম কেন আমি যে বেটা খান করে আনলে পাইবো সুদা কথা আপনি আমি এমপি হইবার পর আমার যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই দিতেছেন খাম বানাইয়া হয় বাহাতকে আইন দেওয়ার পরে 10টার পরে বিয়া বইটা আপনি বলে দিতে পারবেন অত দূর থেকে এ বেটা আমার বাগ বাড়ি বড়াই বুগাওরা এরা কি বইটা হয় আপনারা এই কথাটা কইলাম উপজেলা নির্বাচন আইতেছে আপনারা যারে ভোট দিবা যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা আমি তার সাথে সংসার করবো ভালোভাবে করবো আমার ব্যক্তিগত ভাবে কেউ শত্রু বা বন্ধু না তবে একটা কথা হয়ে যায় মানুষ তার একটা নিজস্ব অঞ্চলের টান টানে আজকে রায়হান এ আমার লেগে অনেক করছে আমি কইতাছি না রায়হান রে ভোট দিলাই কইতাছি যে রায়হান হইলে আপনার দক্ষিণাঞ্চলের যে হইব দক্ষিণাঞ্চলের একটা ফুলা যদি হয় তাহলে এ যেভাবে চিল্লে নিজের ফুলার ডাক মানছে নিজের ফুলই বুঝে এর লাগে আপনারা জানেন না আপনারা আমি সোনারগাঁও এমপি হার ইসলাম এমনপুর সোনারগাঁও বিষয় মাধবপুরের ভোটার লাগছে না এতে আমি ভাবেন এর লাগে সবাই নিজের টান টানে যদি মনে করেন যে না আপনার পক্ষ থেকে আমরা নেতা তো সব এমডি গেছি উত্তরাঞ্চলী দিয়া সব নেতা তো উত্তরাঞ্চলী দিয়া আপনারা একটা সুযোগ পাইছেন যদি মনে করেন এটা আসলে এই জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আসমানের সিদ্ধান্ত যদি তার পক্ষে থাকে নিশ্চয়ই আল্লাহ তারা সম্মানিত করবা তবে আপনারা অঞ্চলের একটা লোক যদি থাকে তাইলে চিল্লাইতে পারবো আর এ ডাকাত তদবির করবার লেগে মাস্টার এখানে টাকা দিয়ে হইতো না এখানে যে টাকা ডাকাত থেকে বেশি বরাদ্দ না আনতে পারলে আমরা কোনো লাভ হইতো না আপনারা যদি মনে করেন আপনারা দেখতে পারেন তারপর আপনারা যারে ভোট দিবা যারে নেতা বানাইবা আমি আল্লাহ এক উপরে আল্লাহ আর নিজে আমার 7 লাখ মানুষের সাথে যদি একবারে সতীনের সাথে আমার সংসার করার লাগে তাও আমি করবো আপনাদের কথা দিয়ে আপনারা আমার লেগে দোয়া করবো আপনার লেগে দোয়া রইলো আর পড়ালেখা পড়াইতে বলা বান্ধে আমি আছি আপনার লেগে ধন্যবাদ আসসালামু আলাইকুম